গুড ইভিনিং স্টুডেন্টস। তো অলরেডি অনেকে জেনে ফেলেছো যারা টিচিং ক্যারিয়ারের জন্য আছো তাদের জন্য অ্যাকচুয়ালি গুড নিউজটা হলো ইএমআরএস এর রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি যেটা সেটা অলমোস্ট 30,000 ভ্যাকেন্সি পোস্ট। ঠিক আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। যারা বেসিক্যালি এই ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে যারা চাকরি করতে চাও, টিজিটি পিজিটি, ঠিক আছে, টিজিটি পিজিটি অ্যান্ড প্রিন্সিপাল প্লাস, হ্যাঁ, প্রিন্সিপাল অ্যান্ড নন টিচিং ভ্যাকেন্সি বেসিক্যালি 30,000। ঠিক আছে, তো এখানে মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমরা দেখে নেব এই ডিটেলস নোটিফিকেশনে কি আছে। ঠিক আছে, তো যারা যারা অ্যাকচুয়ালি কোচিং এর জন্য অ্যাপ্লাই করতে চান তারা যোগাযোগ করতে পারে আমাদের কোচিং ইনস্টিটিউটে, এবং আমরা ডিসকাস করে নেব এই ভ্যাকেন্সি কি আছে ডিটেলস। তো এখানে তোমরা যদি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হও তাহলে তোমাদের ফোন নাম্বার হলো তোমরা যারা যোগাযোগ করতে চাও 828529 এই নাম্বারে। ঠিক আছে, ক্যাট সিটেট কেবিএস এবং ইএমআরএস এর জন্য তোমরা কোচিং নিতে পারো অ্যাফোর্ডেবল ফি। ঠিক আছে, আগরতলা শহরের মধ্যে সবথেকে কম ফি দিয়ে আমরা চেষ্টা করি যারা টিচার হতে চান তাদেরকে তাদের বিভিন্ন কোর্সে ভর্তির প্রক্রিয়া আমরা খুব স্বল্প মূল্যে করে থাকি। তো এখানে দেখে না কন্ডাক্টিং বডি যেটা, এটা বেসিক্যালি ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর প্রাইভেট স্টুডেন্টস, এই বডি বেসিক্যালি এক্সামটা কন্ডাক্ট করায়। পোস্টার ক্যাটাগরি আমরা দেখে নেব। পোস্টের ক্যাটাগরি দেখে নেব, পোস্ট কি কি আছে, টিচিং এবং নন টিচিং আছে। ঠিক আছে, যেমন ভ্যাকেন্সি টু বি নোটিফাইড। তো এটা টেন্টেটিভ একটা বলা যাচ্ছে যে এটা হতে পারে। আর এটা হলো ওএমআর বেসড, পেন পেপারে পরীক্ষা। তোমাদের ডিউরেশন যেটা সেটা 3 ঘন্টা। হ্যাঁ, এক লেভেল অফ এক্সাম যেটা ন্যাশনাল লেভেল। আর জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, মানে অল ইন্ডিয়া। ঠিক আছে, অল ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট তোমাদের হবে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো আরো বিস্তারিত। স্টেপস টু অ্যাপ্লাই করার জন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ইয়েতে নেই তারা জয়েন করতে পারো। ঠিক আছে, অ্যাপ্লাইয়ের যে ফি সেটা সেই ফি এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখলাম। হ্যাঁ, ফির জন্য বেশি 2,000, তারপর হলো 1,000, নন টিচিংয়ের জন্য 1,000, টিচির জন্য 1,000, পিজিটির জন্য 1,500 এবং 2,000 প্রিন্সিপালের জন্য। ঠিক আছে, তো জিএসটি অ্যাপ্লিকেবল আছে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব মার্কস তোমাকে বলেছে ডিউরিং ইএমআরএস রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট রিকোয়ার্ড ডকুমেন্ট। কি কি ডকুমেন্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, ডকুমেন্ট দেখে নাও। এক হলো কি ইন্টারমিডিয়েট মার্কশিট, হাই স্কুলের মার্কশিট, রিজার্ভেশন সার্টিফিকেট, ওয়ান পাসপোর্ট সাইজের ফটো। ঠিক আছে, হ্যাঁ, আমরা দেখে নেব বিস্তারিত। এডুকেশন কোয়ালিফিকেশন, তাদের কার কত কোয়ালিফিকেশন লাগছে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন ভ্যাকেন্সি ওয়াইজ আমরা দেখে নেব। ঠিক আছে, ভ্যাকেন্সি ওয়াইজ মানে কার কত কোয়ালিফিকেশন লাগছে সেটা দেখে নাও। তাহলে এখানে হলো প্রিন্সিপাল যে জব ভ্যাকেন্সি সেটার জন্য মাস্টার ডিগ্রি হোল্ডার ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, সাথে বিএড থাকতে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা 12 ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথা বলছে। ঠিক আছে, পিজিটি যেটা, পিজিটির জন্য, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশন চাই ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তারপর হলো বিএড। তো যারা বিএড আছে এবং পোস্ট গ্রাজুয়েট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ইন্টিগ্রেটেড যারা কোর্স আছে তাদের ক্ষেত্রে বিএড ইজ নট রিকোয়ার্ড বলেছে। পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য দেখে না, এমএসসি কম্পিউটার সায়েন্স or IT MCA from recognized university or institute, or ME, ঠিক আছে, MTech কম্পিউটার সায়েন্স from recognized ইউনিভার্সিটি or institute। নেক্সট আমরা দেখে নেব অ্যাকাউন্টেন্টের জন্য বেসিক্যালি ডিগ্রি অফ কমার্স
from any recognized university or institute, ঠিক আছে। তারপর হলো জুনিয়র সেক্রেটারিয়েট, জুনিয়র সেক্রেটারিয়েট, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মানে সিনিয়র মানে দ্যাট ইজ কি এইচ এস পাস, মানে 12 পাস হলে হ্যাঁ তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তারপর বলেছে এই মিনিমাম যে স্পিড যেটা, ঠিক আছে, সেটা স্পিডও থাকতে হবে, ঠিক আছে। স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট বলেছে টাইপিং স্পিড। তারপর নেক্সট কি জব আছে দেখে নেব। 10 পাস ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য ল্যাব অ্যাটেন্ডেন্ট যেহেতু ড্রাফট দেখো বেসিক্যালি এসে গেছে, তো তোমাদের বেসিক্যালি জবের জন্য প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে। 10 পাস আর 12 পাস, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব টিজিটি যেটা, সেটা বলেছে নট এক্সিডিং এইজ, যেটা নট এক্সিডিং, ঠিক আছে, কত বয়স লাগছে, এত বয়স যাতে বেশি না হয় তার জন্য বলছে, ঠিক আছে। তারপর হলো এটা বিস্তারিত আমরা দেখে নিয়েছি আগে, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন যেটা সেটা দেখে নেব। এক্সাম প্যাটার্ন কি আছে, এক্সাম কারেক্ট অ্যান্সার, এখানে দেখো নেগেটিভ মার্কস আছে, এগুলো দেখে নাও, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে মার্কিং এর ক্ষেত্রে যদি কারেক্ট আনসারের জন্য 1 মার্ক ফর ইচ কারেক্ট কি আনসার, আর 0.25 দ্যাট ইজ কি 1/4 তোমাদের কি মার্কস ডিডাক্ট হবে ফর এভরি ইনকারেক্ট আনসার। আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেন নো পেনাল্টি, যদি কেউ আনসার না করে তার জন্য পেনাল্টি নেই। তারপর নেক্সট আমরা দেখে নেব কি আছে সিলেবাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিলেবাস যদি না জানো তাহলে তো পরীক্ষায় বসতে হবে না। তো আমরা দেখে নেব সিলেবাস কি, ঠিক আছে না। সিলেবাস কি আছে আমরা দেখে নেব। সিলেবাসে বলা আছে, এটা তো এইগুলো সিলেবাস। তোমরা যারা জয়েন করতে চাও তারা সিলেবাস পেয়ে যাবে, আমাদের অ্যাপ আছে, ঠিক আছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপ করে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে কি আমরা দিয়ে দেবো তোমাদের, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সিলেবাস, ঠিক আছে, সিলেবাস অলরেডি গ্রুপে দেওয়া আছে, যারা যারা বেসিক্যালি জয়েন করনি তারা জয়েন করতে পারো, ঠিক আছে। রিটেন এক্সাম যেটা হবে মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখে নেব। মার্কস ডিস্ট্রিবিউশনে বলা আছে কত মার্কস, ঠিক আছে না। প্রিন্সিপাল পদের জন্য, পোস্টের জন্য তোমাদের মার্কস কি বলেছে 130 মার্কস হবে, ঠিক আছে। রিটেন এক্সাম অবজেক্টিভ টাইপ হবে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এটা 20 মার্কসের জন্য। পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউর জন্য 40 মার্কস, দ্যাট ইজ কি 190 মার্কস থাকছে, ঠিক আছে। আর পোস্ট গ্রাজুয়েট পিজিটির জন্য বেসিক্যালি তোমাদের কত মার্কস থাকতে হবে, রিটেন এক্সাম হবে তোমাদের 130, আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি হবে 20, দ্যাট ইজ কি 150, ঠিক আছে। 150 রিটেন এক্সামিনেশন অবজেক্টিভ হবে 130, অ্যাকাউন্টেন্ট স্টেজ 2 সেখানে হবে পিসি, ঠিক আছে, 130 থাকছে। আর ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 120 মার্কের বেসিক্যালি কোয়েশ্চন থাকছে, তোমাদের অ্যাটেন্ড করতে হবে তার জন্য, ঠিক আছে। স্যালারি দেখলাম, যারা স্যালারি দেখুন, স্যালারি প্রচুর, ঠিক আছে। প্রিন্সিপাল যদি থাকবেন 78,000, 47,000 পোস্ট গ্রাজুয়েট, এবং 35,000 টু এত অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এবং জুনিয়র সেক্রেটারি এত ল্যাব অ্যাটেন্ডেন্ট